সামুদ্রিক ঝিনুকের ভেতরে কখনো মুক্তো দেখেছেন? উড়িষ্যার চিল্কা লেকে তো অনেকেই ঘুরতে যান। আজকে আমি চিল্কা লেকের কাছে কিছু ব্যতিক্রমী জায়গা দেখাবো যেটা অনেকেই জান না। চিল্কা লেকে লোক মেনলি শীতকালে আসে পরিযায়ী পাখি দেখতে এবং ডলফিন দেখতে। চিল্কা লেক হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত হ্রদ এবং এশিয়ার বৃহত্তম লবণাক্ত হ্রদ। উড়িষ্যার পুরী, গঞ্জাম এবং খুর্দা ডিস্ট্রিক্ট কভার করে এই লেকটি। প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা চিলিকা ডলফিন পয়েন্ট পৌঁছে গেলাম। এই কিছুক্ষণের অংশে আপনারা ডলফিনগুলোকে দেখতে পারবেন। দেখুন কি সুন্দরভাবে আমি ডলফিনগুলোকে ক্যাপচার করেছি। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম এই ডলফিনগুলোকে দেখার জন্য। এবার তোমাদের চিল্কা লেকের আরেকটা অংশে নিয়ে যাই, যেটা সাধারণত ওখানকার লোকাল মাঝিরা নিয়ে যায় না। এই আইল্যান্ডটির নাম হচ্ছে সি মাউথ আইল্যান্ড। চিল্কা লেক আর সমুদ্রের সংযোগস্থলে এই আইল্যান্ডটি। এখানে গেলে প্লিজ ডাবটা খাবেন। এত ফ্রেশ ডাব, স্পেশালি এত জলে ভর্তি ডাব আমি অনেক কম জায়গায় খেয়েছি। ডাবটা খেয়ে মনটা পুরো ভরে গেল। এরপরে আমরা সি মাউথ আইল্যান্ড বিচের উদ্দেশ্যে গেলাম। এটা একটা হিডেন প্লেসই বলতে পারেন। কোনো পাকা সড়ক নেই, বালির ওপর দিয়ে হাঁটতে হবে আর দুদিকে ঝাউবন। যা সুন্দর দৃশ্য ছিল তা বলে বোঝাতে পারবো না। খুবই নির্জন সমুদ্র সৈকত। আসলে জায়গাটা অতটা ভাইরাল হয়নি এখনও, তাই তাড়াতাড়ি গিয়ে দেখে আসুন। ভাইরাল হলেই জায়গাটায় মানুষ মদের বোতল নোংরা ফেলে নষ্ট করে দেবে। এখানে আরেকটা অদ্ভুত জিনিস দেখলাম, ঝিনুকের ভেতর মুক্তো। সি মাউথ আইল্যান্ডে একটা লোক মুক্তো বিক্রি করছিল। ঝিনুকগুলো খুঁড়ে ভেতরে মুক্তোগুলো নিয়ে দেখাচ্ছিলেন, তবে এর দামটা বড্ড বেশি ছিল। আমরা বার্গেন করে কমাতে পারলাম না। আপনারা চাইলে এই মুক্তোগুলো নিতেও পারেন।